চারদিকে কুলকিনারাহীন অথই সাগর, শত শত মাইলের মধ্যে নেই জনমানবের চিহ্ন। বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ থেকে সোজা দক্ষিণ বরাবর ১১০০ কিলোমিটার দূরে ভারত মহাসাগরের মধ্যে শুনতে পাওয়া যায় মানুষের কলরব। ভারতের কেন্দ্রশাসিত এ বিচ্ছিন্ন অঞ্চলটি হল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে নিন। আর যদি ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন আর হাজার মাইল দূরের ৫৭২টি দ্বীপকে একসাথে বলা হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ার। নীল জলরাশি, সবুজে ঘেরা ছোট ছোট দ্বীপ আর সাদা বালুর নয়াভিরাম সৌন্দর্যের লীলাভূমি। আন্দামানের ৫৭২টি দ্বীপই কিন্তু মানুষের কলকাকলিতে মুখরিত নয়। এর ৩৮টি দ্বীপেই মানুষের প্রবেশ নিষিদ্ধ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত উপমহাদেশের উপর পুরোপুরি চেপে বসলে এই দ্বীপপুঞ্জের দিকে চোখ পড়ে ব্রিটিশ ক্যাপ্টেন ব্লেয়ারের। তিনিই প্রথম এখানে বসতি গড়ার চেষ্টা করেছিলেন। সে কারণেই ওই অঞ্চলের রাজধানী বন্দর দ্বীপের নাম রাখা হয় ব্লেয়ারের নামে, পোর্ট ব্লেয়ার। সোয়া ৮,০০০ বর্গ কিলোমিটারের আন্দামানে প্রায় ৪ লক্ষ মানুষের বসবাস, যার বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলে। বিভিন্ন সময়ে হিন্দু মুসলিম দাঙ্গা আর ১৯৪৭ সালে দেশ ভাগের সময় বাংলাদেশ থেকে উদ্বাস্তু হিসেবে ভারতে চলে যাওয়া হাজার হাজার নিঃস্ব আর হতদরিদ্র মানুষের ঠাঁই হয় হাজার মাইল দূরের কুল কিনারাহীন সমুদ্রের বুকে আন্দামানে। আন্দামানে বাঙালিদের সংখ্যাধিক্যের সবচেয়ে বড় কারণ হল নেতাজি সুভাষচন্দ্র বোস। ১৯৪৩ সালে নেতাজি সুভাষচন্দ্র বোস এ দ্বীপের দায়িত্ব নেওয়ার মাধ্যমেই বাংলা ভাষাভাষী মানুষদের আন্দামানে পুনর্বাসন বেগবান হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত মানুষগুলো সবচেয়ে বেশি বসবাস করে আন্দামানের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি হ্যাভলক দ্বীপে। আন্দামানের রাস্তায়, দোকানে, ফেরিতে, অলিতে গলিতে আপনি শুনতে পাবেন খুলনা, সাতক্ষীরা, যশোর অথবা বরিশাল অঞ্চলের সেই পরিচিত বাংলা ভাষার সুর আর সেই সহজ সরল মানুষগুলো যারা আজও ভুলতে পারেননি তাদের নাড়ির টান। ২-৩ প্রজন্ম পরেও তারা আজও দেখতে আসতে চান তাদের মা বাবার মাতৃভূমি বাংলাদেশ। আমার নাম বিষ্ণু চক্রবর্তী। আমি হ্যাভলকে থাকি আর আমার বাবা আছে বাংলাদেশে, যশোরে। আমার বাবা যশোর, মা খুলনায়। হিন্দুস্তান পাকিস্তান যখন ভাগ হয়েছিল তখনই আমরা এখানে। তো আমার জন্ম আন্দামানে। আমার এখানে জমি জায়গা সবকিছুই আছে, খাওয়া দাওয়া এখানে সবকিছু। আমরা পরিবেশ একদম খুব সুখে পরিবেশ। তো আগে বলতো কালাপানি নয়, এটা মানে শুভ বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ। এই বাংলাদেশে থাকার মানে আপনি মেয়ে ছেলে নিয়ে থাকবেন, আপনি লাখ করোড় করোড় টাকা নিয়ে থাকবেন, তাতেও কোনো অসুবিধা নেই। আমাদের এখানে কোনো চোর নাই, ডাকাত নাই, গুন্ডা নাই, বদমাশ নাই, কিচ্ছু নেই। কোনো ধান্দাবাজি নেই, কোনো চাঁদা নেই, কোনো কিছু নেই। আমরা খুব সুখে আছি। আমরা যেটা খেতে যাবো সেটাই খেতে পাবো। আপনারা যখন ঘর থেকে বেরোবেন তালা বন্ধ করবেন, আর আমরা যখন বেরোবো তখন আমাদের ঘরের দরজা খোলা থাকবে। সুমন্ত শিকদার। আমার জন্ম এখানে, বাবা মা বাংলাদেশ থেকে এসেছেন, বরিশাল। ঘরে থাকলে পর সবাই ওই বরিশালী ভাষায় কথা বলে। আমি বেশি দূর করিনি, 7 ক্লাস। এখানে আমি ট্রাভেলসে কাজ করি। মাতৃভূমি, আমার বাবা মার মাতৃভূমি তো বাংলাদেশ, অবশ্যই যেতে ইচ্ছা করে। আন্দামান নিকোবরের দ্বীপগুলোর দীর্ঘ ইতিহাসের সবটা জুড়ে রয়েছে রোমাঞ্চ আর লড়াইয়ের গল্পগুলো থরে থরে সাজানো আছে ওখানকার একটি জাদুঘরে। জাদুঘরের পিছনের গল্পটাও দুঃসহ নির্যাতনের। দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে 3 তলা কাঠামো নিয়ে দাঁড়িয়ে আছে এই জাদুঘর। একটা সময় এটা ছিল কুখ্যাত কালাপানি বা সেলুলার জেল।
কেমন ছিল ওটা? জানতে হলে ঘুরে আসতে হবে এখনকার এই জাদুঘরের ভেতর থেকেই। কল্পনায় আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে বন্দীদের উপর অমানসিক বর্বর নির্যাতনের করুণ চিত্র দেখে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা বন্দী ছিলেন তাদের মধ্য থেকে শত শত কয়েদিকে নিয়ে যাওয়া হয় ওই দ্বীপে। জঙ্গল পরিষ্কার করার কাজ দেওয়া হয় এদের। 1857 সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উপমহাদেশে সিপাহী বিপ্লব শুরু হলে মেরে ফেলা হয় অনেক বিপ্লবীকে, বন্দী করা হয় অসংখ্য সাধারণ সিপাহীদের। জাহাজ ভরে বিপ্লবীদের নির্বাসনে পাঠানো শুরু হয় আন্দামানে। ঘন জঙ্গলের ভেতরে ছেড়ে দেওয়া হতো বিদ্রোহী নির্বাসিতদের। প্রকৃতি এবং রোগের সঙ্গে লড়াই করে যারা বেঁচে থাকতো তারা মাথার উপর কোনো রকম ছাউনি তৈরি করে নিত। পরবর্তীতে সেখানে গড়ে তোলা হয় কারাগার। কারাগারে রাখা হয় ছোট ছোট কুঠুরি। এক কুঠুরি থেকে অন্য কুঠুরিতে যোগাযোগের ব্যবস্থা রাখা হয়নি। ভীতিকর এ কারাগারে পাঠানোর শাস্তিকে ডাকা হতো কালাপানি পার। যাদের এই দ্বীপে পাঠানো হতো তারা আর ফিরে আসতো না। আন্দামান থেকে সবচেয়ে কাছে মায়ানমারের শেষ বিন্দুর দূরত্ব 100 কিলোমিটারের উপরে হওয়ায় কালাপানি পেরিয়ে ওই দ্বীপ থেকে পালানোর কথা কেউ ভাবতেও পারত না। মূলত এই দ্বীপে মানুষ এসেছিল আফ্রিকা থেকে। এরা এশীয় উপকূল দিয়ে অস্ট্রেলিয়ায় গিয়েছে। কেউ কেউ থেকে গেছে ভারত উপমহাদেশের এমন কিছু দ্বীপে। এরপর বহু শতাব্দী পেরিয়ে গেছে, দ্বীপে ছোঁয়া লেগেছে সভ্য পৃথিবীর। তবে সভ্যতার স্রোতে ভেসে যায়নি সব। আন্দামানের আদিম অরণ্যে এখনো টিকে আছে সেই সব জনগোষ্ঠী। এই নিষিদ্ধ 38টি দ্বীপের বেশ কয়েকটিতে বসবাস করে আদিম মানুষ, যারা সভ্য সমাজের মানুষ থেকে একেবারেই বিচ্ছিন্ন। সভ্য সমাজের মানুষকে তারা খুব একটা ভালো চোখে দেখে না। সরকারি বেসরকারি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময়ে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছে মানুষ, কিন্তু প্রত্যেকবারই তাদের ফেরত আসতে হয়েছে তীর ধনুকের প্রবল আক্রমণের মুখে। অবশেষে সরকার মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে এই নিষিদ্ধ দ্বীপগুলিতে। বন আর সাগরের টানে পর্যটকরা ছুটে যান আন্দামানে। প্রাচীন এই দ্বীপ ভূমিতে আছে হাজার রং। সাগরের পানি কালো আবার স্বচ্ছ, কোথাও 3 রঙে ভাগ হয়ে আছে, হালকা নীল, তারপর গাঢ়, শেষে গভীর নীল। পাথরের উপরে সবুজ, আছে নারকেল ও পাম গাছ। সৈকতে স্বচ্ছ জল, জলের তলে ডুবে থাকে প্রবাল, আর থাকে সাগর তলের রহস্য। এই রহস্য ভেদ করতে চাইলে ডাইভ দিতে পারেন আপনিও। সাগরে কিংবা বনে নেমে যেতে পারেন দুঃসাহসিক অভিযানে। কলকাতা থেকে বিমানে এবং জাহাজে আন্দামান যাওয়া যায়। কলকাতা থেকে বিমানে যেতে সময় লাগে 2 ঘন্টা, আর জাহাজে গেলে সময় লাগে 3 দিন। সময় এবং সুযোগ হলে ঘুরে আসতে পারেন নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি, ইতিহাসের নিষ্ঠুরতম অধ্যায়ের সাক্ষী কালাপানি বা সেলুলার জেল, আর দেখে আসতে পারেন নারী ছেঁড়া বাংলাদেশিদের, যারা কোনো এক সন্ধ্যায় আপনাকে পেলে গল্পে গল্পে হারিয়ে যাবে তাদের বাবা মার স্মৃতি বিজড়িত কীর্তন খোলার উচ্ছল ঢেউয়ে।